আসসালামু আলাইকুম। মজার একটা নিউজ সেটা হচ্ছে যে আহ, বাবা ত্যায্য করতে আমরা শুনছি পুত্রকে বা মেয়েকে, কিন্তু এটা রিজন থাকে যে বেশিরভাগ সময় প্রেম করলে, কিন্তু এখানে বিএনপি আওয়ামী লীগ করার কারণে আপনার বাবা করে বিএনপি, ছেলে করে আওয়ামী লীগ। তো অনেকে কমেন্টসে লিখছে যে ছেলে যখন আওয়ামী লীগ করতো তখন কি বাবা সুবিধা নেয় নাই। তো আজকে বাবা আবার বিএনপিতে হয়তো বা কোনো পদ পাইছে। তো এই ঘটনাটা সম্ভবত নেত্রকোনায়। তো আমি জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে দেখেন যে রাজনীতি কই ঢুকে গেছে। এখন কিন্তু মানুষ খুব সতর্ক, দেশ নিয়ে মানুষ খুব কনসার্ন থাকে। মানুষ দেশের খবর জানতে চায়, বিদেশের খবরও জানতে চায়। কারণ ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যে বাংলাদেশও যে কোনো কিছু হবে না সেটা ভাবেন না, বাংলাদেশও নিয়েই ধরবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, নোটারি করে বাদ দিতে হইলো কেন ছেলেকে? তো ছেলে বাবার মধ্যে অনেকদিন ধরেই আপনার এই নিয়ে বিতর্ক বিতর্ক ছিল। তো বাবা লাস্টে জেদ করে ছেলেকে বলছে অনেকবার যে আওয়ামী লীগ ছাড়ার জন্য। তো ছেলে আবার আওয়ামী লীগের কোনো একটা পদেও ছিল। ডিটেলস জানি কিন্তু বলতে যাচ্ছি না, ঘটনাগুলি শুনে রাখেন জাস্ট। সমাজের অবক্ষয় দেখেন, মানে রাজনীতি আপনার ঘরে ঢুকে আপনার সংসার নষ্ট করে দিচ্ছে, আপনার সমাজ নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতি সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। বাবা ছেলের সম্পর্ক ভাবতে পারেন, মানে সেই সম্পর্ক আপনার বিএনপি আওয়ামী লীগের কারণে ছিন্ন হয়ে যায়, তাও আবার সেটা নোটারি করার মাধ্যমে। অবাক কাণ্ড না? অবাক কাণ্ডই। আগের দিনে বাবা ত্যায্য করে দিলে ছেলে ভাবতো যে আমি সম্পত্তি পাবো না। এখন হয়তো বা আমার মনে হয় এটা চিন্তা করে না বা ওই শিষ্টাচার নাই। বা আসলে কি যার যার জায়গার অবস্থান থেকে সে বলতে পারবে যে সে কেন আওয়ামী লীগ ছাড়তে পারতেছে না। সে আবার উল্টা বক্তব্য দিচ্ছে, সেটাও আমি দেখছি। তার উল্টা বক্তব্যটা হচ্ছে সে মরে যাবে, তাও সে আওয়ামী লীগ ছাড়বে না। আমি বললাম না যে আওয়ামী লীগ যারা করেন ভাই তারা আবার খুব ত্যাগী হন আপনারা। আপনাদের এই একটা গুণ আছে, আপনারা যারা হাসিনারে যারা, মানে কি বলবো যে ডট ডট মানেন, অনেকে তো অনেক কিছু মানেন, কেউ মা মানেন, কেউ প্রভু মানেন, কেউ আপনার দত্ত মানেন, কেউ আপনার কাঁঠাল রানী, তারপরে কেউ আপনার রেসিপি, মানে অনেকে আবার ওই যে পায়ের ধুলাও নিতে গিয়া আপনার, তারপরে আবার উনি আবার বর্তমান সরকারের মেয়েরও ৩ বার সালাম দেয়। তো এগুলো মজার বিষয় না? মজার বিষয়। বাংলাদেশের রাজনীতি খুবই মজার একটা বিষয়, যেমন একদিকে, আরেকদিকে হচ্ছে একটা পেইনফুল। পেইনফুল কেন জানেন? যে এই যে দেখেন সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো মানে নোটারি করে বাদ দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে আইনগতভাবে সে তার বাবা সন্তানের সম্পর্ক নাই। শুনতেও কেমন লাগে, তাই না? আরও শুনবেন সামনে আরও অনেক ঘটনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।